চলমান বিক্ষোভ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালালে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র হামলা চালালে তাদের সামরিক ঘাঁটি ও নৌপরিবহন ইরানের বৈধ লক্ষ্যবস্তু পরিণত হবে। রোববার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি সামরিক হামলা চালায় তবে দখলকৃত ভূখণ্ড এবং যুক্তরাষ্ট্র সামরিক ও নৌপরিবহন কেন্দ্রগুলো আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে। তার বক্তব্যে ইসরায়েলের দিকে ইঙ্গিত রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয় না এবং একে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ড হিসেবে বিবেচনা করে। গালিবাফের এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন ইরানের সরকারি বিরোধী বিক্ষোভ চলছে এবং মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য নতুন করে আঞ্চলিক সংঘাতের আশঙ্কা জোরালো করছে। এদিকে দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মাসুদ পেজেশকিয়ান সরকার। তবে আন্দোলন দমনে সরকারের পক্ষে অবস্থান নিয়েছে ইরানের সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর অবস্থানের ঘোষণা দেওয়া হয়। বিবৃতিতে অভিযোগ করা হয়, ইসরায়েল ও শত্রু সন্ত্রাসী গোষ্ঠী ইরানের জননিরাপত্তা দুর্বল করার চেষ্টা করছে। সেনাবাহিনী জানান, সর্বদিনায়কের নেতৃত্বে সশস্ত্র বাহিনী জাতীয় স্বার্থ, কৌশলগত অবকাঠামো ও জনসম্পত্তি রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও মূল্যস্ফীতির প্রতিবাদে প্রথমে তেহরানের গ্রাউন্ড বাজারে ব্যবসায়ীরা বিক্ষোভ শুরু করেন। পরবর্তীতে সেই আন্দোলন দেশ জুড়ে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার গ্রেফতার অভিযান ও ইন্টারনেট সংযোগ সীমিত করেছে। রাজধানী তেহরান সহ রাশদ, তাবরিজ, সিরাজ ও কেরামান শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে।